আমি সংকটে সদাপ্রভুকে ডাকিলাম, তিনি আমাকে উত্তর দিলেন। সদাপ্রভু, আমার প্রাণ মিথ্যাবাদী ওষ্ঠাধর হইতে, প্রতারক জিহ্বা হইতে রক্ষা করো। হে প্রতারক জিহ্বা, তিনি তোমাকে কি দিবেন? তোমাকে অধিক কি যোগাইবেন? বীরের তীক্ষ্ণ বাণসমূহ ও রতম কাষ্ঠের অঙ্গাসমূহ। হায় হায়, আমি মেষকে প্রবেশ করিতেছি, কেদরের তম্বুসমূহের কাছে বাস করিতেছি। বহুকাল আমার প্রাণ এমন ব্যক্তির সহিত বাস করিয়াছে যে সন্ধি ঘৃণা করে। আমি সন্ধি প্রিয়, কিন্তু যখন কথা বলি উহারা যুদ্ধ চায়। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল, চলো আমরা সদাপ্রভু গৃহে যাই। হে জেরুসালেম, তোমার দ্বারের ভিতরে আমাদের চরণ দণ্ডায়মান হইল। হে জেরুসালেম, তুমি নির্মিত হইয়াছ একত্র সংযুক্ত নগরের ন্যায়। সেই স্থানে বংশ সকল, সদাপ্রভুর বংশ সকল ওঠে, ইসরায়েলকে দত্ত সাক্ষ্যের নিমিত্ত, সদাপ্রভুর নামের স্তব করিবার জন্য। কেননা সেই স্থানে বিচারার্থক সিংহাসন সকল, দাউদকুলের সিংহাসন সকল স্থাপিত। তোমরা জেরুসালেমের শান্তি প্রার্থনা করো। যাহারা তোমাকে প্রেম করে তাহাদের কল্যাণ হোক। তোমার প্রাচীরের মধ্যে শান্তি হোক, তোমার অট্টালিকা সমূহের মধ্যে কল্যাণ হোক। আমার ভ্রাতাদের ও মিত্রগণের অনুরোধে আমি বলিব, তোমাদের মধ্যে শান্তি বর্তুক। আমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহের অনুরোধে আমি তোমাদের মঙ্গল চেষ্টা করিব।